বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমাদের এতদিন একটা পরীক্ষা চলছিল, সেই পরীক্ষার পরে আজকে আবার আমরা আমাদের নিয়মিত যে ক্লাস সেটা শুরু করব ইনশাল্লাহ। তো এখানে আমরা আজকে আবার হচ্ছে আমাদের সূরা মুনাফিকুনে ফেরত আসি। সূরা মুনাফিকুনের কিছু আয়াত আমরা আলোচনা করেছিলাম, কিছুটা আলোচনা আমরা করেছিলাম। তারপরও আসলে এই আয়াতগুলোর ব্যাপারে আরো আরো কথা থেকে যায়। আসলে কোরআন এর আয়াতগুলো এমনই যে এটাকে বিশ্লেষণ করার, আয়াতগুলাকে বিশ্লেষণ করার অনেক আঙ্গিক থাকে, অনেক দিক থাকে। তো কিছু কথা বললেও দেখা যায় যে কিছু কথা বলা হয় না, পরে আবার বিশ্লেষণ করলে সেগুলা সামনে আসে। তো আজকে আমরা সূরা মুনাফিকুনের 5 নাম্বার আয়াতের ব্যাপারে, যেটা আমরা আগেও করেছি, ব্রেকডাউনটা আগেও আমরা দেখেছি, সেটার ব্যাপারেই আজকে বলা যায় আরো দুই একটা জিনিস নতুন জানবো। ঠিক আছে, এই আয়াতের ব্যাপারে আগে এত কথা বলার পরেও আসলে কথা শেষ হয় নাই। কথা আরো কিছু আছে যেটা আজকে আমরা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সূরা মুনাফিকুনের 5 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। তো এখানে প্রথমে শুরু হচ্ছে ওয়া ইদা দিয়ে, ওয়া হারফ আতফ, এটা আমাদের জানা কথা। এরপরে ইদা হচ্ছে আমাদের, ইদা মানে যখন, এবং ইদাকে আমরা কি হিসেবে চিনেছিলাম বলেন তো? স্পেশাল মুডব বিশেষ, হিসেবে। বিশেষ মুদফ। এখন এই বিশেষ মুদফ যখন আসছে তখন এটার একটা মুদফিলাই লাগবে। এবং মুদফিলাই কতটুকু? মুদফিলাই হচ্ছে আমরা দুইভাবে বলতে পারি, দুইভাবে বলাটা আসলে দিন শেষে একই, কথাটা একই। আমি যদি বলি কিলা, কিলা যে ফেয়ালটা বা জুমলা ফেয়ালিয়াটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আমাদের ইদার মুদফ ইলাই ফি মাহাল্লি জার, এটা আমরা বলতে পারি। আর যখন আমরা এই কথাটা বলছি তখন কিন্তু আসলে কিলার সাথে যতটুকু পর্যন্ত সম্পর্কিত সেই পুরাটাকেই কিন্তু আমাদেরকে বলতে হবে মুদফ ইলাই ফি মাহাল্লি জার। তো আমি যে বললাম দুই ভাবে এটাকে বলা যায়, একটা হচ্ছে কিলা, আমি শুধু বললাম কিলা, যেই শব্দটা, যে জুমলা ফেলিয়াটা, সেটা হচ্ছে আমাদের মুদাফ ইলাই। আবার আরেকটা হচ্ছে আমি বললাম যে আহ, আপনার কিলা লাহুম তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, এই পুরাটা হচ্ছে আমাদের মুদাফ ইলাই ফি মাহাল্লি জার। দুইটা কথা বলাই আসলে একই। ঠিক আছে, কথা দুইটা কেন একই? কারণ কিলা যখন আমি বলছি, কিলা হচ্ছে আপনার জুমলা ফেলিয়া, ফেল, ঠিক আছে, প্যাসিভ ফেল। এখন লাহুম হচ্ছে আপনার মুতাআল্লিক বিল ফিআল। তারপরে তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহি, এটা হচ্ছে আপনার মাকুলুল কওল। মাকুলুল কওল তার মানে এই পর্যন্ত আসলে কিলা যে ফিআলটা সেটার সাথে কানেক্টেড। তো এটাকে এমনিতেও আপনি আলাদা বলতে পারবেন না যে আহ, আচ্ছা শুধু কিলাই হচ্ছে মুদাফ ইলাই, বাকিটার সাথে বাকিটাকে চাইলেও সেপারেট করা যায় না। তো দুইটা কথা আসলে দিন শেষে একই। কারণ কিলা থেকে আপনার এই লাফজুল জালালা পর্যন্ত সম্পর্কিত, তার মানে পুরাটাকে আপনি বলতে পারেন মুদাফ ইলাই ফি মাহাল্লি জার। আবার শুধু এটাও বলতে পারেন যে কিলা ফি মাহাল্লি জার মুদাফ ইলাই, বা মুদাফ ইলাই ফি মাহাল্লি জার। আচ্ছা, তো এইটা একটা কথা। এখন এখন হচ্ছে, তো এখানে ইদা হচ্ছে আমাদের বিশেষ মুদফ। তারপরে আমরা বললাম কিলা লাহুম তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহি, এই পর্যন্ত হচ্ছে আমাদের মুদফ ইলাই ফি মাহাল্লি জার। এখন তারপরে এই মুদফ ইলাই ফি মাহালি জারের ভেতরে যখন আমরা আসছি তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা প্যাসিভ ফেয়াল আছে, কিলা। লাহুম হচ্ছে আপনার মুতাআল্লিক বিল ফেয়াল, মুতাআল্লিক বিল ফেয়াল, বা
এটাকে আপনি মাফউল বিহিও বলতে পারেন, কারণ কিলা, কিলা মানে হচ্ছে এটা বলা হয়েছে, এটা বলা হয়েছে বা এটি বলা হয়েছে। ঠিক আছে, তো এটাকে যখন আমি প্রশ্ন করব যে কাকে বলা হয়েছে, এটি কাকে বলা হয়েছে, সেই কাকের উত্তরটা বা কাদেরকের উত্তরটা আসবে আপনার লাহুম, তাদেরকে। ঠিক আছে, তো এটাকে আমরা মাফউল বিহিও বলতে পারি বা মুতাআল্লিক বিল ফিআইলও বলতে পারি। এখন তারপরে আসে হচ্ছে তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহি। এইটা হচ্ছে আপনার সেই অংশটা যেটা আসলে বলা হয়েছে। ঠিক আছে, এটাকে আপাতত আমি মাকুলুল কওল বলছি, এরপর আমি আরেকটা নাম দিব, সেটা পরে। ঠিক আছে, তো এখন তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহি, এইটা হচ্ছে আমাদের মাকুলুল কওল। এখন এই মাকুলুল কওলের ভেতর, মাকুলুল কওল মানে কি, যেই জিনিসটা বলা হয়েছে। ঠিক আছে, যেটা বলা হয়েছে, যেটা আপনার দুইটা ইনভার্টেড কমার ভেতরে, কোটেশনের ভেতরে যেই জিনিসটা বলা হয়েছে, সেইটাকে আমরা বলছি মাকুলুল কওল। যদি কেউ ভুলে গিয়ে থাকেন সেজন্য বললাম, এটা হচ্ছে মাকুলুল কওল। এখন প্রথমে আমরা আপাতত মাকুলুল কওলের ভেতরে আসি। ঠিক আছে, আশপাশে আমরা এখন আপাতত দেখব না, এর ভেতরে কি আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এটা আমি আগেও বলেছি, তারপর আরেকবার ছোট করে বলছি। দেখেন এখানে তাআলাও, তাআলাও হচ্ছে একটা আমর, ফেয়াল আমর। কিভাবে কি, এটা আমি আগে যখন এই সূরা মুনাফিকুনের 5 নম্বর আয়াত ব্যাখ্যা করেছিলাম সেখানে বলেছি। তাই আজকে আর আমি এটা এই তাআলাও যেই ফেয়াল আমরটা, সেটাকে আজকে আমি আর ভাঙলাম না। ঠিক আছে, এটা একটা ফেয়াল আমর, কিভাবে আসে, তাসা আলা ফ্যামিলি থেকে কিভাবে আসে এবং এটা দেখতে কেন এরকম, সেটার সম্পূর্ণ ব্যাখ্যা পরীক্ষার আগে একটা ক্লাসে আছে। ঠিক আছে, সূরা মুনাফিকুন আয়াত 5 লেখা থাকবে ওই ক্লাসে, এটা ব্যাখ্যা করা হয়েছে, তো সেটাতে আমি যাব না। তো তার মানে তাআলাও হচ্ছে ফেয়াল আমর। ঠিক আছে, এরপরে তো তাআলাও মানে হচ্ছে আসো, তোমরা সবাই আসো। এটা হচ্ছে আপনার, আমরা যে শিখেছিলাম ফেয়াল আমরের 6টা চেহারা হতে পারে। ঠিক আছে, আন্তুম, আন্তুম যেই আপনার ফাইলটা, সেটার যে আমরটা, ফেয়াল আমরটা, আদেশটা, সেটা হচ্ছে আপনার আহ তাআলাও, তোমরা সবাই আসো। এজন্য আমি বলছি শুধু আসো শুধু আসো বললেও কিন্তু হয়, তারপর আমি তোমরা সবাইটা সাথে লাগাচ্ছি বোঝানোর জন্য যে এটা হচ্ছে আন্তুম। ঠিক আছে, তো তোমরা সবাই আসো, তাআলাও তোমরা সবাই আসো, ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আল্লাহর রসুল তোমাদের জন্য ক্ষমা চাবেন। এখন এই জিনিসটাকে কি বলে, এবং এই ইয়াস্তাগফির, এটা দেখে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে ফেয়াল মুদরে, কিন্তু ফেয়াল মুদরেটা এখানে সবচেয়ে হালকা বা লাইটেস্ট অবস্থায় আছে। এটা কেন আছে এটা আমরা সংক্ষেপে আবার একটু শুনি। ঠিক আছে, তো যদি ধরেন আমি আহ এই ধরনের বাক্য আমরা সব ভাষাতেই ব্যবহার করি, বাংলায় হোক, ইংলিশে হোক, আরবিতে হোক, যে যখন এটা ঘটবে তখন আরেকটা কিছু ঘটবে, যখন বৃষ্টি হবে তখন সবাই বাসায় থাকবে। ঠিক আছে, তো এই যে এই ধরনের বাক্যগুলা, এটার দুইটা অংশ থাকে, এটা আমি আগেও বলেছি, একটা হচ্ছে যখনের অংশ, একটা তখনের অংশ। ঠিক আছে, তো এই যে আদেশ, আদেশ করা কাউকে বা ফেয়াল আমর ব্যবহার করা, এইটা দিয়েও হচ্ছে আপনার এই ধরনের বাক্যগুলো আপনি বলতে পারেন। অর্থাৎ ফেয়াল আমর ব্যবহার করেও এই যে দুই অংশের যে বাক্যগুলা, এই বাক্যগুলা ফেয়াল আমর দিয়েও তৈরি করা যায়, বা আদেশ, আদেশ সূচক শব্দ দিয়েও এই বাক্যগুলা তৈরি করা যায়। কিভাবে দেখেন, আমি যদি বাংলায় উদাহরণ দিই, দেখেন যে পড়াশোনা করো, জীবনে উন্নতি করতে পারবা। ঠিক আছে, পড়াশোনা করো, জীবনে উন্নতি করতে পারবা। এখন আমি যখন বলছি পড়াশোনা করো, এইটা বলার পরে আমি যখন বললাম জীবনে উন্নতি করতে পারবা, এই শেষের যে অংশটা, যেটা এখানে দেখেন হাইলাইট করা আছে, জীবনে উন্নতি করতে পারবা, এই অংশটা কিন্তু পড়াশোনা করো যে আদেশটা আমি দিলাম তার সাথে সম্পর্কিত। কিভাবে, কারণ জীবনে উন্নতি করতে পারবা তুমি কখন, যখন তুমি পড়াশোনা করবা। ঠিক আছে, তো যদিও বা এখানে আমি যখন এবং তখন এরকম দুইটা শব্দ দেখতে পাচ্ছি না, তবুও, তবুও কিন্তু এখানে যখন এবং তখনের একটা মিনিং আছে। ঠিক আছে, বা যদি এবং তাহলের একটা অর্থ এখানে আছে। কারণ আমি বলছি পড়াশোনা করো, এবং যদি তুমি পড়াশোনা করো, যদি তুমি আমার কথাটা শুনো, পড়াশোনা করো, তাহলে তুমি জীবনে উন্নতি করতে পারবা। তো এই যে দেখেন, যখন আমি একটু ভেঙে ব্যাখ্যা করে বললাম, তখন কিন্তু এই যে যদি আর তাহলের অংশটা পরিষ্কারভাবে শুনতে পাচ্ছেন আপনারা, তাই না?
এখন পড়াশোনা করো জীবনে উন্নতি করতে পারবা, এটাও কিন্তু দুইটা অংশ। একটা হচ্ছে আপনি যদির অংশ বা যখনের অংশ, আর একটা হচ্ছে আপনার তখন বা তাহলের অংশ। এই কথাটা কি বুঝতে পেরেছেন? জি আপু। এখন এই যে পড়াশোনা করো, এটা হচ্ছে আদেশের অংশটা, এবং আরবিতে এই যে পড়াশোনা করার ফলাফল যেটা আপনার আসবে সেটা আপনি কিভাবে বুঝাবেন আরবিতে, সেটা আপনি বোঝাবেন হচ্ছে এরকম, আপনার ফেয়াল মুদয়ারেকে সবচেয়ে হালকা চেহারায় নিয়ে গিয়ে আপনি বোঝাবেন যে এইটাই হচ্ছে আপনার তাহলে বা তখনের অংশটা। ঠিক আছে, এটাই হচ্ছে কারণ যে এখানে ইয়াস্তাগফির যেই ফেয়াল মুদয়ারেটা আছে সেটা সবচেয়ে হালকা অবস্থায় আছে। ঠিক আছে, এখানে আসলে বোঝার বিষয় এতটুকু। এখানে আমি আরেকটা উদাহরণ নিয়েছি, দেখেন, পানি খাও সুস্থ থাকবা, অর্থাৎ পানি খাও যখন আমি আদেশ করলাম, এবং যদি আহ, আমার কথা তুমি শুনো এবং পানি খাও, তাহলে তুমি সুস্থ থাকবা। তো এখানেও হচ্ছে দুইটা অংশ। তো এটাকে বলা হয় হচ্ছে, এখানে দেখেন আমি আরবিতে লিখেছি, এই আদেশের অংশটাকে বলা হয় হচ্ছে আপনার আত-তলব, তলব, আত-তলব। আর যেই অ্যাজ আ রেজাল্ট যেটা আসে বা তাহলে বা তখনের যে অংশটা, অর্থাৎ পরে যেটা আসে আপনার হালকা, সবচেয়ে হালকা অবস্থায় যেটা আসে, সেই পুরো অংশটাকে বলা হয় হচ্ছে জওয়াবুত তালাব, জওয়াবুত তালাব। ঠিক আছে, আদেশের অংশটাকে বলা হয় তলব। আর আদেশটা যদি সে শুনে, যাকে আপনি আদেশ করছেন, সে যদি আপনার আদেশটা শুনে তার ফলাফল হিসেবে সে যেটা পাবে, সেটাকে বলা হয় হচ্ছে জওয়াবুত তলব। ঠিক আছে, আর তলব জওয়াবুত তলব। ঠিক আছে। আচ্ছা, তো এখানে তাহলে তাআলাও হচ্ছে আপনার তলব, ইয়াস্তাগফির লাকুম রসুলুল্লাহি হচ্ছে জাওয়াবুত তলব। জি আপু বলেন। এইখানে হচ্ছে তাআলাও, এটা তো আমর ফর্মে আছে, কিন্তু পরে যে ফেলটা আছে এটা তো নর্মাল, মানে আপনার হোম ফর্মে আছে, তো এটা যে কোনো ফর্মেই থাকতে পারে আপু। হোম ফর্মে নেই তো, হুয়া ফর্মে আছে। ও সরি সরি, হুয়া ফর্মে আছে, মানে যে কোনো, মানে আমর ছাড়া যে কোনো ফর্মেই থাকবে এরকম কিছু। হ্যাঁ, তাআলাও মানে হচ্ছে তোমরা সবাই আসো, ইয়াস্তাগফির লাকুম রসুলুল্লাহি, কারণ এখানে দেখেন রসুলুল্লাহি হচ্ছে ফাইল, যেটা ইয়াস্তাগফির যে ফাইলটা সেটার ফাইল। তোমরা সবাই আসো, আল্লাহ রসুল তোমাদের জন্য ক্ষমা চাবেন। ঠিক আছে, তাআলাওটা হচ্ছে আদেশ, তোমরা সবাই আসো, এবং যদি তোমরা কথা শুনো এবং আসো তাহলে কি হবে, তাহলে আল্লাহর রসুল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। আর দুইটা ফাইল পাশাপাশি থাকে, আমরা মানে হ্যাঁ, এই তলাব আর জবাব তলাবটা বুঝবো কিভাবে, মানে দুইটা ফাইল পাশাপাশি থাকবে লাইট অবস্থায়? পাশাপাশি থাকতে হবে ব্যাপারটা এমন না, পাশাপাশি থাকবে ব্যাপারটা এমন না। যেমন এই যে দ্বিতীয় যে উদাহরণটা আমি লিখেছি, দেখেন, পানি খাও সুস্থ জি। থাকবা, এটাকে যদি আমি আরবিতে লিখি, কি লিখবো আমি, যে আহ পান করা আরবিতে হচ্ছে আপনার শারিবা ইয়াশরাবু, সামিয়া ইয়াসমাউ, তাহলে আমি বলবো হচ্ছে, আমি এটা একটু নিচে যাই, একটু বড় করি, তাহলে আমি বলবো হচ্ছে ইসমা, তাহলে ইশরব, ইশরব। এখন পানি হচ্ছে আপনার ইশরব, পানি হচ্ছে আপনার আলমা, আলমা। নাসব দিলাম, এখন কেন নাসব দিলাম বলেন তো, কারণ এটা হচ্ছে আপনার এই ফেয়াল আমরটার মাফউল বিহি। মাফুল বিহি। হুম। ঠিক আছে, তো তারপরে এখন সুস্থ থাকবার আহ, আরবিটা যদি আমি করতে চাই, আম, এটা আমি দেখেছিলাম, এখন মনে পড়ছে না। সুস্থ থাকবার আরবি এখন আমার মনে পড়ছে না, এখন ভোকাবুলারি আমার মনে পড়ছে না। অসুবিধা নেই তো আপু, যাই তার হোক, মানে হচ্ছে ইসলাম, মাঝখানে ইসলাম আসছে। হ্যাঁ, তো আপনার ফেয়াল আমরের সাথে তার কিছু মাফরুল বা কিছু একটা থাকতে পারে। তো এমন না যে আপনার, অর্থাৎ ইশরব আল মা আ, এরপরে সুস্থ থাকবাটাকে আমি যখন আরবিতে লিখবো, তখন আমি হুম আমার হুম। ফেয়াল মুদরাটাকে সবচেয়ে হালকা অবস্থায় লিখবো। তো দেখেন এখানে কিন্তু ফেয়াল আমর আর ফেয়াল মুদরাটা কিন্তু পাশাপাশি নাই। তো পাশাপাশি থাকতে হবে, এটা আচ্ছা। কোনো শর্ত না। তাহলে আপনি চিনবেন কিভাবে? আপনি চিনবেন হচ্ছে আপনার একটা আমর থাকবে, আমরটা তো আপনি দেখেই চিনতে পাবেন,
পারবেন হুম হুম। আদেশটা। আর হচ্ছে ফেয়াইল মুদরেটা সবচেয়ে হালকা অবস্থায় থাকবে, এটা দেখে এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় সাইন যে এটাই হচ্ছে আপনার Okay. জওয়াবুত তালাব। আচ্ছা। ঠিক জি আছে, আপু, পাশাপাশি নাও বুঝতে থাকতে পারে, পারছি। পাশাপাশি নাও থাকতে হুম পারে। হুম হুম। মানে মানে মুদরে থাকবে আর কি, মাদি না, মুদরে। মুদরে, জি। মুদরে যদি ওকে। আমি ভুল না করে হুম থাকি, হুম। মুদরে এবং সবচেয়ে হালকা অবস্থায়। সবচেয়ে হালকা অবস্থা। ওকে, জাজাকাল্লাহ খাইরান আপু। আচ্ছা, তো এই হচ্ছে তাআলা ইয়াস্তাগফির লাকুম রসুলুল্লাহি। এখন আমি এই যে অনুবাদ করছিলাম যে তোমাদের জন্য আল্লাহ রসুল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, এই জন্য কেন বলছি, কারণ লাকুম, লাকুমটা হচ্ছে আপনার মুকদ্দাম। ঠিক আছে, মুকদ্দাম। তো যদি আমি বলতাম ইয়াস্তাগফির রসুলুল্লাহি লাকুম, তাহলে আমি বলতাম যে আল্লাহ রসুল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, কিন্তু আমি বলছি ইয়াস্তাগফির লাকুম রসুলুল্লাহি, মানে আল্লাহ রসুল তোমাদের জন্য ক্ষমা চাবেন। ঠিক আছে, এখানে একটা মুকদ্দম করা হয়েছে, যার কারণে এটা আমরা এভাবে অনুবাদে ধারণ করতে পারি। আচ্ছা, এখন দ্বিতীয় যে কথাটা বলবো সেটা হচ্ছে, আপনাদের কি মনে আছে প্যাসিভ ফেয়ারের কিন্তু ফাইল হয় না, কি হয় বলেন তো? নাইবুল ফাইল। না ইবুল ফাইল হয়, হ্যাঁ। এখন কলা যে ফেয়ারটা, এটা আমরা আগে একটু উদাহরণ দেখে তারপরে সূরার আয়াতে ফেরত আসি। দেখেন, যদি আমি বলি বাংলায়, যদি আমি বলি সে আমাকে বলল চলে যাও, ঠিক আছে, এখন দেখেন এখানে ফেয়াইল কোনটা? সে বলল, তাই না? বা বলল, ফেয়াইল হচ্ছে বলল, আর ফাইল কে? সে। এবং এই যে চলে যাও, যেই কোটেশনের ভেতরে যে অংশটা আমি রেখেছি, এটাকে আমরা কি ডাকছিলাম বলেন তো? এটা তো আমর। অর্থাৎ কলা, ও মাকুলুল এই। কাউল, মাকুলুল কাউল। মাকুলুল কৌল, মাকুলুল কৌল বলতে পারি, এবং এটাও বলতে পারি যে সে আমাকে বলল, কি বলল, কি এর উত্তর দিচ্ছে, কি প্রশ্নটার উত্তর মা। দিচ্ছে, যার কারণে মাফউল মাফুল বিহি। বিহি। হ্যাঁ, মাফউল বিহিও বলতে পারি। অর্থাৎ দুইটাই এটার আহ, পরিচয়, আপনার পরিচয়ের মধ্যে থাকবে। চলে যাও এটাকে আমরা এভাবেও ডিফাইন করতে পারি, এটা মাকুলুল কৌল এবং এটা মাফউল বিহি, দুইভাবেই, দুইটা কথাই ঠিক আছে। আচ্ছা, তো সে আমাকে বলল চলে যাও, তো কল আলী উত্রুক। ঠিক আছে, তো এই উত্রুক মানে হচ্ছে চলে যাও, এটা হচ্ছে আপনার এই কোটেশনের ভেতরে, এটা হচ্ছে আপনার মাকুলুল কৌল এবং মাফরুল বিহি। ফি মাহাল্লি নাসাব বলতে হবে এক্ষেত্রে আমাদেরকে, যেহেতু আমরা পরিষ্কারভাবে নাসাবটা দেখতে পাচ্ছি না। এখন যদি আমি বলি আমাকে চলে যাও বলা হলো, আমাকে চলে যাও বলা হলো, এই ক্ষেত্রে দেখেন তো, আপনার ফেয়ালটা হচ্ছে বলা হলো, তাই না? জি। এবং এখানে কি দেখেন তো, এখানে কি ফাইল খুঁজে পাচ্ছেন কিনা? ফাইল, না আপু, কর্তা। এটা তো কেন পাচ্ছি না? কারণ বলা হলো হচ্ছে একটা প্যাসিভ ফাইল, প্যাসিভ প্যাসিভ। ফাইলের হুম। মূল আচরণটাই হচ্ছে যে আপনি ফাইলকে এটা জানবেন না, বা কর্তাকে, কাজটা কে করেছে এটা আপনি জানবেন না। ঠিক আছে, এখানে তাই ঘটেছে, এখানে কর্তা নাই, এখানে ফাইল নাই। তাহলে এখানে কি আছে? এখানে যেটা আছে সেটা হচ্ছে আপনার নাইবুল ফাইল। ঠিক আছে, তো এই যে বলা হলো যে ফাইলটা, সেটা হচ্ছে কিলা। কিলা মানে হচ্ছে এটা বলা হলো, এটা বলা হলো, কাকে বলা হলো? আমাকে বলা হলো। ঠিক আছে, আমাকে, এটা হচ্ছে এখানে মাফউল বিহি। এখন এটা বলা হলো কে? এই যে এটা শব্দটা, এই এটা শব্দটাকে আমরা রিপ্লেস করে দেব এই উত্তরুক দিয়ে, আমাকে কি বলা হলো? চলে যাও বলা হলো। এই ক্ষেত্রে কিন্তু এটা আপনার মাফউল বিহি না, এই ক্ষেত্রে কিন্তু এটা আপনার নাইবুল ফাইল। এটা কি বুঝতে পেরেছেন? আমাকে হুম। চলে যাও বলা হলো, এই চলে যাওয়ার জায়গায় যদি আমি বলতাম এটা বলা হলো, ঠিক আছে, আমি যদি বলতাম এটা বলা হলো, বা আমাকে কিছু একটা বলা হলো, কিছু একটা বলা হলো, তো এখানে এই কিছু একটা যে অংশটা আসতো, সেটা কিন্তু হতো হচ্ছে আমাদের নাইবুল ফাইল। ঠিক আছে, বা আমি যদি বলি আমাকে এটা বলা হলো, তো এই এটা বলা হলো যখন আমি বলছি, এই পুরাটাই হচ্ছে আপনার কিলা। এখন এই এটার জায়গায় আমি বললাম যে চলে যাও। ঠিক আছে, এটার জায়গায় আমি বললাম হচ্ছে চলে যাও। আমি ব্যাক করি একটু।
ঠিক আছে। এখন তাহলে এই চলে যাও যে অংশটা, এইটা হচ্ছে আমাদের আহ না ইবুল ফাইল। আপনার প্যাসিভ ফাইলের ক্ষেত্রে আহ যেমন আমি যদি বলি নাসরা, নাসরা মানে হচ্ছে সে সাহায্য করেছে, এক্ষেত্রে ফাইল হচ্ছে সে বা হুয়া। কিন্তু আমি যদি বলি নুসির, তাকে সাহায্য করা হয়েছে, যদিও বা আপনি ফেয়ারটাকে কাকে সাহায্য করা হয়েছে দিয়ে প্রশ্ন করলে উত্তরটা আসছে তাকে, এবং এটা এতদিন আমরা জানতাম যে এটা মাফউল বিহি। কিন্তু প্যাসিভ ফাইলের ক্ষেত্রে ওই তাকে কিন্তু হচ্ছে আপনার নাইবুল ফাইল। প্যাসিভ ফাইলের ক্ষেত্রে ওই জিনিসটা বা ওই সর্বনামটা, ভেতরের সর্বনামটা হচ্ছে নাইবুল ফাইল। ঠিক আছে। এবং ওই ভেতরের সর্বনামটাকেও আপনি বাইরের কিছু একটা দিয়ে রিপ্লেস করে দিতে পারেন, যেটা রফা হবে কিন্তু নাইবুল ফাইল হবে, ঠিক অ্যাক্টিভ ফাইলের মতোই। সব কনসেপ্ট একই, কিন্তু একটাকে আমরা বলছি ফাইল আর একটাকে আমরা বলছি নাইবুল ফাইল। ঠিক আছে, একটা হচ্ছে ডুয়ার কর্তা আর একটা হচ্ছে ডান টু। ঠিক আছে, কাজটা যার সাথে করা হয়েছে। তো এই যে কিলা, কিলা মানে হচ্ছে আপনার এটা বলা হয়েছে বা এটা বলা হলো। এখন সরি আপু, কি এখানে একটা বলা হলো? কোশ্চেন ছিল। এখানে জি। এখানে ইথ রুক, এখানে তো সুকুন দেওয়া আছে আপু, তাহলে কি এটা মানে কোন ফর্ম থাকলে পরে বুঝতে পারবো যে এটা নাইবুল ফাইল? উত্রুক, এটা ইত্রুক না, উত্রুক। বা হ্যাঁ, অথবা সরি, ইত্রুকু। উতরুক হবে, ইতরুক না তো জি। উতরুক, হ্যাঁ। তো এটা তো লাস্টে সুকুন দেওয়া আছে, কোনো ইয়ে নাই, মানে হারাকা নাই, সো কি থাকলে পরে আমি বুঝতে পারবো যে, সরি আমি বুঝতেছি না সেই জন্য জিজ্ঞাসা করতেছি, মানে হ্যাঁ, কোন হারাকা এইটা থাকলে আসলে, বা। এটা আসলে কমন সেন্স দিয়ে বুঝতে হবে যে এটা বলা হয়েছে। এখন এই এটাটাকে আমরা বাইরের যদি কোনো কিছু দিয়ে রিপ্লেস করে দিতে পারি। ঠিক আছে, দেখেন কিলা কিন্তু হুয়া কিলা, তাই না? হুয়া কিলা, জি। হুম হুম। এটাও একই রকম হুয়া বা হিয়া ফর্মে যদি থাকে, সেক্ষেত্রে আপনি বাইরের কিছু একটা দিয়ে ভেতরের সর্বনামটাকে রিপ্লেস করতে পারেন, ঠিক অ্যাক্টিভ ফাইলের মতো, সবকিছু একই। শুধু অ্যাক্টিভ ফাইলের ক্ষেত্রে আপনি বলেন ফাইল, আর প্যাসিভ ফাইলের ক্ষেত্রে আপনি বলেন হচ্ছে না ইবুল ফাইল। ঠিক আছে। জি। আর এখানে উত্তরক যে এখানে না ইবুল ফাইল হবে, এটা আমরা কিভাবে বুঝলাম? এটা কমন সেন্স থেকে আমাদেরকে বুঝতে হবে যে এটা বলা হয়েছে। এখন এই এটাটা কি? এটা হচ্ছে চলে যাও। তো তাদেরকে চলে যাও বলা হয়েছে বা আমাকে চলে যাও বলা হয়েছে, তো চলে যাও জিনিসটার সাথেই বলার কাজটা করা হয়েছে। এটাই কিন্তু প্যাসিভ ফাইল, যে কাজটা কারোর সাথে হয়েছে, ডান টু সামওয়ান অর সামথিং। তো এই চলে যাও এই ফ্রেজটার সাথেই আপনার বলার কাজটা করা হয়েছে, তাই চলে যাওটা হচ্ছে এখানে না ইবুল ফাইল। ঠিক আছে। আপু, আমার একটা প্রশ্ন ছিল আপু। জি। আপু, তাহলে এই মাকুলুল কাউল মানে ওই যে প্যাসিভ ভার্বটা দিয়ে মানে যে কোটেশনটা আসছে, ওটাই তাহলে কি না না ইবুল ফাইল হয়ে না যাচ্ছে? ইবুল ফাইল, না ইবুল ফাইল, এক্স্যাক্টলি, মানে এক্স্যাক্টলি। আচ্ছা, ওই সেম অর্থাৎ জিনিসটাকেই আমরা হ্যাঁ, আরেকটা নামে ডাকছি। হ্যাঁ, দেখেন আমি এখানে দুইটা ডিফারেন্স দেখাচ্ছি। একটা হচ্ছে প্রথম যে বাক্যটা আমি নিয়েছি, এটা হচ্ছে প্যাসিভ অ্যাক্টিভ ফেল। অ্যাক্টিভ ফেল কলা লি উত্রুক। এই ক্ষেত্রে উত্রুকটা হুম আপনার হুম মাকুলুল কৌল এবং মাফউল বিহি। ঠিক আছে। হুম হুম। আর জি দ্বিতীয় জি ক্ষেত্রে জি। যখন আমি প্যাসিভ ফেল নিয়েছি, এখানেও বলা হচ্ছে উত্রুক, কিন্তু এই ক্ষেত্রে উত্তরকটা মাকুলুল কৌল, ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে এটা হচ্ছে একই সাথে না ইবুল ফাইল। আচ্ছা এটা আচ্ছা। কি বুঝতে পেরেছেন? তাহলে একটু। ডিফারেন্সটা, জি আপু আমি একটু বলি আপু, দেখেন ডিফারেন্সটা হচ্ছে যখন অ্যাক্টিভ থাকছে, মানে দুই সময় তো এটাকে আমরা দুইবারই আমরা এটাকে মাকুলুল কাউল বলছি দুই মাকুলুল সময়। কৌল বলছি। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু অ্যাক্টিভের সময় আমরা এটাকে বলছি মাফুল বিহি, কারণ মাফুল বিহির কাজ করছে। আর প্যাসিভের সময় এটাকে আমরা বলছি আহ, আম, না ইবুল ফাইল, নাইবুল ফাইল। ফাইল। না জি ইবুল ফাইল। জি জি কারণ জি। কিলা মানে হচ্ছে এটি বলা হলো বা এটা বলা হয়েছে। হুম, এই হুম, এটাটা কি? হুম। এটা হচ্ছে চলে যাও। দেখেন আমি রিপ্লেস আচ্ছা করে আচ্ছা, দিলাম জি। হুয়া, হুয়া হুম, যেই হুম। সর্বনামটা সেটাকে রিপ্লেস করে দিলাম, দিলাম এই উত্তরুক ফ্রেজটা দিয়ে। তো এই কাজটাই তো আমরা হুম। অ্যাক্টিভেও করে আসতাম, যে হুয়াকে হচ্ছে আমি যদি এখানে বলতাম যে আম, কলালি আহ, কলালি
আহমাদু, ক্বালা লি আহমাদু, হুয়া ক্বালা। ঠিক আছে, তার মানে চাইলে একটা বাইরের ফাইল আমরা পেতে পারি। আমরা দেখতে পাচ্ছি আহমাদু পরে এসছে, রফা অবস্থায় আছে। তার মানে জি সে জি আমাকে জি। বললো, এই জায়গায় হয়ে যাবে যে আহমাদ আমাকে বললো চলে যাও। হুম। সেম কাজটাই পরের জিনিসটার সাথেও করা হচ্ছে। ঠিক আছে, সেম কাজটাই হুম। পরের জিনিসটার সাথেও করা হচ্ছে যে আহ, হুয়া কিলা। তো তার মানে যেহেতু এটা হুয়া ফর্মে আছে, তার মানে একটা বাইরের নাইবুল ফাইল আপনি পেতে পারেন। এখন বাইরের নাইবুল ফাইলটা কি, এখানে আমরা কমন সেন্স দিয়ে বুঝতে পারছি যে চলে যাও। এটি বলা হলো, কিলা মানে হচ্ছে এটি বলা হলো। এখন এটিটা কি, আমরা দেখতে পাচ্ছি উতরুক, চলে যাও বলা হলো। তো এই উতরুক যেই আদেশটা এখানে আছে, ফেয়াল আমরটা আছে, এটাই হবে আমাদের নাইবুল ফাইল ফি মাহাল্লি রফা। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি, সেটা পেরেছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখন আমরা আয়াতে যাই, যে আমি কেন এটা বললাম। এখানে দেখেন তো, এই যে একই ফেয়াল কিলা আছে, কিলা লাহুম। লাহুম তো হচ্ছে আমাদের মুতাআল্লিক বিল ফেয়াল গেল। এখন তাদেরকে কি বলা হচ্ছে, তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহি। তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহি, এই জিনিসটা তাদেরকে বলা হয়েছে। তো একটু আগে যে উদাহরণটা আমরা দেখলাম, একই কনসেপ্ট, সবকিছু একই। তো এটা হচ্ছে আমাদের মাকুলুল কওল তাহলে এটা এবং নাইবুল ফাইল ফি মাহাল্লি রফা। এটা কি ফি বুঝতে পেরেছেন? মাহাল্লি রফা। কারণ এই জিনিসটাই বলা হয়েছে তাদেরকে। এই জি আপু, এখন তাআলাউ অনেকটা বুঝতে ইয়াস্তাগফির, হ্যাঁ, তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহি, এই ফ্রেজটার সাথে বা এই বাক্যটার সাথেই বলার কাজটা করা হয়েছে, তাই এটা আপনার ডান টু বা নাইবুল ফাইল। এটা বুঝতে পেরেছেন? জি আপু, জি, আলহামদুলিল্লাহ। বুঝ- আচ্ছা, তো আজকে তো আমার অনেক কিছু বলার ছিল, কিন্তু বোধহয় এটা কালকের ক্লাস পর্যন্ত যাবে, আজকে বেশি সময় নেই। তো দুই একটা কথা আমি এখানে বলি। তো এতটুকু আমরা বুঝলাম, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহি। ঠিক আছে, তো এখানে আমি যদি সংক্ষেপে আবার বলি, ইদা হচ্ছে আমাদের মুদফ, কিলা লাহুম তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহি মুদফ ইলাই ফি মাহাল্লি জার। তারপরে আপনার কিলা ফিআল মাদি, ফেয়াল মাদি। আর প্যাসিভের একটা নাম আছে মাবনি লিল মাজহুল, এটা আমরা শিখবো পরে, সমস্যা নেই, আপাতত বললাম ফেয়াল মাদি। লাহুম মুতাআল্লিক বিল ফেয়াল। তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহি হচ্ছে আপনার মাকুলুল কওল নাইবুল ফাইল ফি মাহাল্লি রফা। নাইবুল ফাইল বললে আমরা ফি মাহাল্লি রফা বলতে পারি। তারপরে আম, তারপরে যদি আমরা এই মাকুলুল কওলের ভেতরে বা নাইবুল ফাইলের ভেতরে আসি, তখন আমরা বলবো তাআলাউ তলাব বা আত-তলাব, ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহি জওয়াবুত তলাব। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাকরণিক ব্রেকডাউন এতটুকু পর্যন্ত। তারপরে আছে লাউয়াউ। লাউয়াউ, এখন লাউয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। এখানে লাউয়াউ যেই ফেয়ালটা, এটা ফেয়াল মাদি, ফেয়াল মাদি কিন্তু একটু অনিয়মিত, যার কারণে এটা দেখতে এরকম। আচ্ছা, এখানে আমি অনুবাদটা লিখেছি, দেখেন যতটুকু পর্যন্ত আমি ব্যাখ্যা করলাম ততটুকুর অনুবাদ লিখেছি। যখন তাদেরকে বলা হয় তোমরা আসো, আল্লাহ রসুল ক্ষমা প্রার্থনা করবেন তোমাদের জন্য, এটা হচ্ছে আমি একদম সিরিয়ালে রেখেছি। অ্যারাবিকে যেই সিরিয়ালে শব্দগুলো আছে সেই সিরিয়ালে অনুবাদ করেছি, পরে এটাকে আমরা আর একটু সাজিয়ে বাংলায় সুন্দর করে আনতে পারি, যে যখন, ও আচ্ছা, এটা হচ্ছে না ইবুল ফাইল আম, যেটা আমি বললাম সেটা বোঝানোর জন্য এখানে নিয়েছি। দেখেন, যে এই যে আমি বললাম যে আমাকে চলে যাও বলা হলো, একই কথাটা আমি আয়াতে এভাবে বললে আপনারা হয়তো আরো ভালো বুঝতে পারবেন, যে যখন তোমরা আসো, আল্লাহ রসুল ক্ষমা প্রার্থনা করবেন তোমাদের জন্য বলা হয় তাদেরকে। ঠিক আছে,
তো এটাকে একটু সাজিয়ে লেখা হয়েছে এই কারণে যে যাতে আপনারা বুঝতে পারেন যে এটা হচ্ছে নাইবুল ফাইল। এই উদাহরণটার সাথে যেন একটু কম্পেয়ার করে দেখতে পারেন যে কেন এটা নাইবুল ফাইল, সেটার জন্য এখানে এভাবে নেওয়া হয়েছে। যাই হোক, তো ওইটা হচ্ছে নাইবুল ফাইল আমরা বলতে পারি। ফি মাহাল্লি রফা বলতে হবে সেক্ষেত্রে আমাদেরকে। এখন লাউয়াও, যেই ফাইল মাদিটা আমরা দেখতে পাচ্ছি সেটা আসলে আপনার লাউয়া, আসলে এটা ছিল লাউয়াইয়া। তো লাউয়াইয়া, এটা শুনতে মসৃণ শোনায় না, বলতেও কষ্ট হয়, যার কারণে এটাকে আরবরা এখানে একটা আপনার আলিফ মাকসুরা দিয়ে দিয়েছে, এরকম একটা আলিফ মাকসুরা। তো লাউয়া ফেয়াল মাদি হুয়া লাউয়া, তারপরে হুমাতে আসলে সেটা হয় হচ্ছে আহ, হুমা লাউয়ায়া, যেটা আমি লিখেছি এখানে, হুমা লাউয়ায়া। ঠিক আছে, এরপরে হুমে যখন আপনি যাবেন, হুম হওয়ার কথা ছিল লাউয়ায়ু, এইটা হওয়ার কথা ছিল হুম লাউয়ায়ু। কিন্তু দেখেন লাউয়ায়ু কিন্তু বলতে মোটেও মসৃণ না, এবং শুনতেও ভালো শোনায় না, যার কারণে এটাকে ইয়াটাকে তারা বাদ দিয়ে দেয় এবং বলে হচ্ছে লাউয়াউ। সেখান থেকে এই ফাইল মাদিটা আসে, লাউয়াউ, যেটার ফাইল হচ্ছে হুম। হুম না সরর মতো হুম, লাউয়াউ। দেখতে অনেক অন্যরকম কারণ এটা একটু অনিয়মিত, এভাবে আসে। এখন বলেন তো এটা কোন ফ্যামিলি মনে হচ্ছে? লাউয়াইয়া, লাউয়া। মা। আল্লামা বোঝায় আপু, আল্লামা ফ্যামিলি আল্লামা, আসে। আল্লামা ফ্যামিলি, আল্লামা। ঠিক আছে, লাউয়াইয়া, আচ্ছা। আল্লামা। তো লাউয়াইয়া তো তারা কিন্তু বলে একটু না, লাউয়া ইরেগুলার বলে। ফর্মে বোধহয় না আপু, এটা একটু হ্যাঁ, ইরেগুলার হ্যাঁ, ফর্মে আছে কিছু আছে। হ্যাঁ, অনিয়মিত সরফ এটার, যার কারণে এরকম দেখতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা আল্লামা ফ্যামিলি। আচ্ছা, এইভাবে লাউয়াও আসে। আর দ্বিতীয় যেটা আছে এরপরে, লাউয়াউ রুউসাহুম, এটা আমি কালকে ব্যাখ্যা করব। এখানে আরেকটা ফেয়াইল যেটা আছে রাআইতাহুম। তো এই রাআইতা নিয়ে বলে আমি আজকে শেষ করে দিই, আজকে সময় নেই। রাআইতা কিভাবে আসে? একইভাবে রাআইয়া হওয়ার কথা ছিল, রাআইয়া। তো রাআইয়া আসলে শুনতে ভালো শোনায় না, যার কারণে এটাকে শেষে ইয়ার জায়গায় অন্য আরেকটা ভাওয়েল দিয়ে দেওয়া হয়। সেই ভাওয়েলটা হচ্ছে আপনার আলিফ, আলিফ মাকসুরা। তো আলিফ মাকসুরা দিলে এটা র হয়ে যায়। তো হুয়া এটা হচ্ছে হুয়া হুমা আইয়া। এরপরে হুম যখন, সেটা হওয়ার কথা ছিল আয়ু। তো আয়ু পড়তে ভালো দেখায় না, সহজ হয় না, যার কারণে আরবরা এটাও হচ্ছে আহ ইয়াটাকে বাদ দিয়ে দেয় এবং বলে হচ্ছে আউ। ঠিক আছে, আউ। এরপরে এরপরে হিয়া, হিয়া হয় হচ্ছে আত। ঠিক আছে, ওই যে তারা ইয়াটাকে বাদ দিল, হুম নাসরুর মতো হুম আউ, কিন্তু এখানে তারা ইয়াটাকে বাদ দিয়ে দিয়েছে দেখে এরকম দেখাচ্ছে। তো ইয়াটাকে যে তারা ড্রপ করেছে সেটা হিয়াতে গিয়েও এটা ধারাবাহিকতা থাকবে, ইয়াটা নাই, দেখেন হিয়া রাত। তারপরে হুমা কি হবে বলেন তো? তা রাআতা। এরপরে যখন হুন্নাতে আসে তখন আবার তারা ইয়াটাকে ফেরত আনে, হুন্না রাআইনা। হুন্না রাআনা কিন্তু আর বলে না, হুন্নাতে গিয়ে তাদের ওই যে ইয়াটাকে ফেলে দিয়েছিল ওই ইয়াটাকে তারা আবার ফেরত আনে। ঠিক আছে, হুন্নাতে গিয়ে ইয়াটা আবার ফেরত আসে। তো এবার এই যে হুন্নাটা আপনার, হুন্নাতে যে ইয়াটা ফেরত আসলো, এটা এবার বাকি পুরা টেবিলে এটা চলতে থাকবে। তাহলে আন্তা কি হবে? রাআইতা। আন্তা রাআইতা, আন্তুমা রাআইতুমা, এভাবে শেষ পর্যন্ত যাবে। তো এইভাবে আসে হচ্ছে আপনার রাআইতা হুম। ঠিক আছে, তো তার মানে রাআইতার ফাইলটা হচ্ছে আন্তা, আন্তা। ঠিক আছে। আচ্ছা, তো এখানে এইটুকের মধ্যে আরো অনেক কথা আছে মুস্তাকবিরুন পর্যন্ত, সরি, যেটা রয়টা তাহলে, সরি আপু, রয়টা তাহলে কোন ফ্যামিলি হলো ওটা? আহ রআ ইয়ারা, এটা আমার দেখতে হবে, এটা আমার এই মুহূর্তে মাথায় আসছে না। রআ ইয়ারা কোন ফ্যামিলি দেখতে হবে, রআ ইয়ারা রুইয়াতান দেখতে হবে। ঠিক আছে আপু? প্রবলেম আপু, জাজাকিল্লাহ। আচ্ছা, তো এখানে আহ মুস্তাকবিরুন পর্যন্ত এখানে আরো অনেক কথা আছে। দেখেন ছোট্ট ছোট্ট একটা আয়াত, যেটা নিয়ে গত বহু ক্লাসে আমি কথা বলেছি, তাও কথা শেষ হচ্ছে না।
আরো অনেক নতুন নতুন কথা এখানে আছে, যেটা আজকে আর সময় নেই, আগামী ক্লাসে আমি ইনশাল্লাহ বলবো। ঠিক আছে, আজকের ক্লাস এখানে শেষ করতে হবে। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রহমতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাজাকিল্লাহ জাযাকিল্লাহু খাইরান। খাইরান। ওয়াইয়াক।